হ্যাঁ, আমারও সেম অবস্থা। কারণ কি ওই যখন কাজ করি তখন ভালোই মনে থাকে, পরে আবার ভুলে যেতে হয়। হ্যাঁ, সেম অবস্থা আমারও। মানে এত মানে প্রোগ্রামিং জগৎটা এত বড় আর এত ভাস্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা মানে কমিউনিটি না থাকলে পরে, যেমন এখন যদি তোমার সাথে আমি কমিউনিটি হারিয়ে ফেলি, আমি লারাবেলা শিখতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ দাদা, এটাই। আমি জানি দাদা, এটা মানে কমিউনিটি একটা বড় বিষয়। আবার আপনার হচ্ছে যে এই পরিবেশটা একটা বড় বিষয়। হ্যাঁ, যে পরিবেশটা আমি আপনি দেখেন গিট শুধু কমিট পুশি পারতেছি, আর হুম, কিভাবে মার্চ করে কাজ করতে হয় এগুলো কিন্তু আমাদের এখন ইয়ে নাই, প্র্যাকটিস নাই। তো হুম, মার্চ যখন রিয়েল লাইফে আমরা দেখা যাচ্ছে তিনজন তিন জায়গা থেকে কাজ করব, তখন কনফ্লিক্ট করলে ওইটাই হয় বড় ঝামেলা। হুম। আচ্ছা দাদা, আপনার ডাউনলোডের ইয়েটা আছে কোন ফাইলে, মানে ডিসপিসির ডাউনলোডে আছে? আচ্ছা, আমি দেখাইতেছি, আমি নিয়ে দিতেছি। ও, এখানে এফ ড্রাইভে ডেভেলপ সফটওয়্যারে এখানে আমি ওই যে ওইটা ডাউনলোড করলাম। কই দেখি দেখি। নাম উম, নাম হলো ক্রিয়েট অর্ডার সিস্টেম প্রজেক্টের নাম তো ছিল দাদা। ক্রিয়েট, এই যে হ্যাঁ, অর্ডার ক্রিয়েট। সিস্টেম আচ্ছা, মাস্টার। এই ফোল্ডারের মধ্যে আপনি প্রজেক্টটা রাখতে চাচ্ছেন তাই দাদা? এখান থেকে কি কাজ করা যাবে, মানে হ্যাঁ, এখানে রেখে? এখান থেকেও তাহলে করা যাবে, আপনার শুধু জ্যামটা রান করতে হবে আর কি। এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই। হ্যাঁ, সমস্যা নেই। হয়ে গেছে মনে হয় এক্সট্রাক্ট না দাদা? ওই এই যে যে ক্রিয়েট অর্ডার সিস্টেম প্রথমে চলে গেছে দেখেন। ক্রিয়েট অর্ডার সিস্টেম আচ্ছা, মাস্টার, ওকে। হ্যাঁ দাদা, এটা আপনি এখন এই গিট ব্যাশ ওপেন করে আপনি ভিএস কোডে ওপেন করেন প্রজেক্টটা, আর আপনার জ্যামটা ওপেন করে রাখেন। হ্যাঁ। গিট ব্যাশ হেয়ার। হুম। আচ্ছা, কোড তারপর কোড লেখেন, সিওডিই লেখেন দাদা, গিট ব্যাশের মধ্যে লেখেন। গিট ব্যাশের মধ্যে, হ্যাঁ, ওকে। জ্যামটা চালু করছেন, হ্যাঁ জ্যামটা চালু করলেন দাদা। কোড ডট হ্যাঁ, আপনার এন্টার। জ্যাম্পের দাদা, জ্যাম্পের মাই স্কুল শাটডাউন হয় না আপনার? শাটডাউন হয়, আমি স্টার্ট দিলে স্টার্ট হয়। ও, আমি এই যে কয়েকদিন আগে এক ছোট ভাইকে জ্যাম্প সেট আপ করে দিলাম, কিছুক্ষণের মধ্যেই মাই স্কুল শাটডাউন হয়ে গেছে। তো শাটডাউন হলে আবার ব্যাকআপ নিতে হয় জ্যাম্পের, এই জন্য জ্যাম্প আমি ইউজই করি না। ব্যাকআপ নিতে হয়, ও আমি জানি না। কোড মনে হয় ওপেন হয়েছে। ওই যে দাদা ভিএস কোড আপনার রান হয় না? এটা তো আরেকটা আইটেম বাদ দিয়ে, এটা হলো ভিজুয়াল স্টুডিও ও ভিএস আচ্ছা কোড। কোড ডট তো দাদা, দিছি। ওই যে বাম দিকে আপনার ভিএস কোড আছে তো? এই যে ভিএস কোড, হ্যাঁ, এই যে আচ্ছা, রান হচ্ছে। ওয়েলকাম পেজটা কাইটে দেন। হ্যাঁ দাদা, এখন আমাদের কাজ কি সেটা হচ্ছে, রেকর্ডার কি অন করেছো? হ্যাঁ দাদা রেকর্ডের অন ওকে, করছি। ওকে। আচ্ছা দাদা, এখন হুম, বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের ডট ইএনভি ফাইলটা নাই, শুধু ইএনভি ডট এক্সাম্পল আছে, তাই না? হ্যাঁ, তো আমাদের একটা ডট ইএনভি ফাইল ক্রিয়েট করতে হবে এখানে, এটা তো ফাইল তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা ফাইল, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে একটা ফাইল নিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে ডট ইএনভি, হ্যাঁ, এন্টার দিলাম। হ্যাঁ, এখন ডট ইএনভি দেওয়ার পর দাদা, এই ইএনভি ডট এক্সাম্পলের সব কোড আমাকে কপি করতে হবে। হ্যাঁ, 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 তো আমি কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট হলো। হ্যাঁ। দাদা আমার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট হয়নি, আপনি কন্ট্রোল এ চাপেন তো। আচ্ছা, আমি যে মাউসে ভুলে ক্লিক করে গেছে, দাঁড়া আমি এখানে ক্লিক দিই। ও আচ্ছা এখন আচ্ছা। কন্ট্রোলে দিই, আমার ক্লিকের কারণে তোমার ক্লিকটা ক্যান্সেল আউট হয়ে গেছে। ও আচ্ছা, এখন কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি, ইএনভি তে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। হুম। এখন দাদা এই যে মাই স্কুল কোথায়, ডিবি কানেকশন মাই স্কুল কোথায়? এই যে দাদা দাদা, হ্যাঁ 24 নম্বর লাইনে পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা আমি করতেছি, আপনি দেখেন এখন, আপনার হুম, মাউস হুম, ছেড়ে দেন। হুম। হ্যাঁ, মাউস ছেড়ে দিছি। হ্যাঁ, এই জায়গায় আমাদের হচ্ছে যে এগুলো কমেন্ট আউট করতে হবে, হ্যাঁ হুম, দাদা, এই যে হুম। কমেন্ট আউট কেন, লারাভেল 11-তে এগুলো কমেন্ট করা থাকে, বুঝছেন না দাদা? তো এখানে এটুকু আমাদের কমেন্ট আউট করতে হলো। তারপরে এসকিউএল লাইটের পরিবর্তে আমরা যেহেতু মাই এসকিউএল ডাটাবেস, এম ওয়াই এস কিউ এম ওয়াই এস কিউ এল হ্যাঁ, মাই এসকিউএল, আর ডিবি ডাটাবেসের নাম দিব হচ্ছে ক্রিয়েট অর্ডার সিস্টেম। হ্যাঁ, এটাই হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট আন্ডারস্কোর অর্ডার আন্ডারস্কোর সিস্টেম ইয়েস। সিস্টেম। আচ্ছা, হ্যাঁ। এইটা এখন আমরা কপি করবো দাদা এখান থেকে। হ্যাঁ, ওকে। কপি করে আপনার ব্রাউজার কোড দাদা, এইটা না, এইটা না? হ্যাঁ, হ্যাঁ, এইটা। তো ব্রাউজারে এখানে ওপেন করাই আছে, আমরা লোকাল হোস্টে যাব। মিট তাহলে বন্ধ করে দিই, মিট তো আমার দরকার হচ্ছে না নাকি? ও না, মিটে তো কথা বলতেছি, মিটের হ্যাঁ। তো কথা হচ্ছে দাদা, মিট থাক, হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নেই। ওকে। এই ব্রাউজারটা ওপেন, হ্যাঁ এই যে ব্রাউজার, হ্যাঁ হ্যাঁ, ব্রাউজার আমি পাচ্ছি না কেন দাদা, পাইছি না, এটাই তো হ্যাঁ, ব্রাউজার। হ্যাঁ। অনেকগুলো ট্যাব দাদা, আমাকে আপনি ইয়েতে নিয়ে যান, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে নিয়ে যান। ওকে, এগুলা বাদ দিয়ে দিই।
এগুলা বাদ এটা দিই। আমার জন্য বোঝা কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 এগুলা বাদ দিই। এখানে আমি দিব হচ্ছে কি দাদা লিখবো? পাশাপাশি দুইটা ট্যাব নেন, হ্যাঁ? পাশাপাশি দুইটা ট্যাব নেন। একটাতে আমরা আমাদের প্রজেক্ট রান করবো, আরেকটাতে ডাটাবেস রান করবো। ওকে, তাহলে এখানে পিএইচপি মাই না, লোকাল হোস্ট দেন আগে, লোকাল হোস্ট, হ্যাঁ? লোকাল হ্যাঁ, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন স্ল্যাশ দিন, হ্যাঁ? স্ল্যাশ স্ল্যাশ হ্যাঁ, পিএইচপি মাই। মাই অ্যাডমিন। এখন এন্টার দেন। হ্যাঁ, হ্যাঁ, না আসতেছে, জ্যাম পাবে না। আসছে। হ্যাঁ, আসতে পারে। এখন দাদা এই যে ডাটাবেসে ক্লিক করে অথবা নিউ এ ক্লিক করে, হ্যাঁ? ডাটাবেস হুম, অথবা নিউ। নিউ এ হ্যাঁ, ক্লিক করতে হবে। নিউ অথবা এই ডাটাবেস। ওকে, ডাটাবেসে ক্লিক করবেন। ডাটাবেসে ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দিছেন আসুক। এখন হ্যাঁ, এখানে আমি কন্ট্রোল ভি দিব, যেটা কপি করছি, হ্যাঁ, হ্যাঁ? এই যে হ্যাঁ, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। আর এটা ইউটিউব 8 এমবি4 যা আছে তাই থাক, তাতে এটা কোনো কি, সমস্যা এটার নেই। অর্থ কি? এটা হচ্ছে ইউটিউব। ডাটাবেসের কিছু সাপোর্টেড জিনিস দাদা, বুঝতে পারছেন? আচ্ছা, কয়েকদিন আগে আমি এটা অন্য করে দিয়ে একটা ডাটাবেস সাপোর্ট করে নাই। এটা যা আছে এইভাবে থাকুক, সমস্যা নাই। ইউটিউব এমবি4 জেনারেল সিআই। আচ্ছা, ওকে, এগুলো বিভিন্ন ধরনের ইউনিক কোড দাদা, হ্যাঁ? ওকে, ইউনিক কোড এগুলো হলো ক্যারেক্টার সেট, মানে যেগুলো ক্যারেক্টার দিয়ে সেট। এগুলো সেভ করে রাখে। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। ওকে, ঠিক তো আছে। যেটা আছে ওটাই থাক, আর লাস্ট শুধু ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েট। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ, হয়েছে, ক্রিয়েট ক্রিয়েট হয়েছে। অর্ডার এখন সিস্টেম। দাদা এখানে ডাটাবেসটা আমি যে ডাটাবেসটা আপনাকে দিছি ওটা আমরা এখানে ইনপুট করব। তো ইম্পোর্টে ক্লিক করেন। ইম্পোর্ট। এই যে মাউস নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক ইম্পোর্ট। করেন। হ্যাঁ, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করে আপনি চুজ ফাইলে ক্লিক করেন এখানে। হ্যাঁ, চুজ ফাইলে ক্লিক করার পর ওই যে আমাদের প্রজেক্ট যেটা ক্রিয়েট অর্ডার আপনার ডেভেলপমেন্ট কোন যেন ইয়ে এফ ড্রাইভে ওখানে যান। সেভ ড্রাইভ। হ্যাঁ, এফ ড্রাইভে ক্রিয়েট অর্ডার কোথায় ডেভেলপ সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ক্রিয়েট অর্ডার সিস্টেম মাস্টার, মাস্টার। এইটা নো দাদা। হ্যাঁ, হ্যাঁ, এখানে গিয়ে আপনি দেখেন ওই যে ডাটাবেসে এসকিউএল ফাইল নামে ফোল্ডার আছে, এই যে ডাটাবেস এসকিউএল হ্যাঁ, ফাইল। এইটারে আনজিপ করেন। আনজিপ এক্সট্রাক্ট হিয়ার। হ্যাঁ, আনজিপ এটা করলে যেটা হয় না, সিলেক্ট। আনজিপ ফাইলটাই হয়। এখন নিচে আসেন দাদা, নিচে আসে ইম্পোর্টে হ্যাঁ, ক্লিক করবেন, এই যে ইম্পোর্ট। ইম্পোর্ট। ইম্পোর্ট হয়ে গেছে। ক্রিয়েট অর্ডার সিস্টেম ওই ডাটাবেসটাতে ক্লিক করেন, এই জায়গায় এসে। হ্যাঁ, এই যে এইখানে ক্লিক করলাম, এই যে হয়ে গেছে, হ্যাঁ, টেবিলগুলো দেখা যাচ্ছে। টেবিলগুলো দেখাবে। তার মানে কি আপনার টেবিলের কাজ কমপ্লিট, ডাটাবেসের কাজও কমপ্লিট দাদা, হ্যাঁ? এখন হুম, একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা দাদা, এটা না? হুম। এখানে দেখেন ভেন্ডর ফোল্ডার নাই, দেখেন। ভেন্ডর ফোল্ডার নাই। হ্যাঁ, এটার অর্থ কি, ভেন্ডর ফোল্ডার কখন দরকার হয়? ভেন্ডর ফোল্ডার দরকার হয় আপনার হচ্ছে কম্পোজারের সাপোর্ট দরকার, হ্যাঁ? কম্পোজারটা মানে আপনার প্রজেক্টে ইনস্টল নাই। আচ্ছা। আর কম্পোজার ইনস্টল না থাকলে আপনি প্রজেক্ট রান করতে পারবেন না। আর গিটে যখন আপনি গিট হাবে, যখন গিট দিয়ে যখন আপনি গিট হাবে প্রজেক্টটা আপলোড করবেন, হুম। তখন লারাভেলের প্রজেক্টের ভেন্ডর ফোল্ডার অটোমেটিক নাই হয়ে যাবে, হ্যাঁ? থাকবে না। ভেন্ডর মানে হলো একটা লাইব্রেরি, তাই না, লারাভেলের? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। কম্পোজারের মানে ক্লাসগুলো অটোলোড করে দাদা। হুম, কম্পোজারের মাধ্যমে আপনার হচ্ছে যে ভেন্ডর ফোল্ডারে আপনার ইয়ে হয় আর কি, অটোলোড হয় ক্লাসগুলা। হুম, অটোলোডটা কেমন একসময় আপনাকে আমি দেখা দেবো একদিন, হ্যাঁ? হুম, হুম, আপনাকে বললেও আপনি বুঝবেন। সেটা হুম, হচ্ছে এই যে লারাভেলের বা পিএইচপির ইনক্লুড আছে না দাদা, ইনক্লুড বা হুম, রিকোয়ার হুম, ওয়ান্স। হুম, হুম। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে 100টা ক্লাস আপনার রিকোয়ার করতে হয়, তখন আপনি কি করবেন? 100 বার রিকোয়ার ওয়ান্স লিখবেন। তো লারাভেলের কম্পোজার ডিপেন্ডেন্সি কি করে, 100 বার রিকোয়ার করতে হয় না, একবারেই আপনার হচ্ছে যে অটোলোড হয়ে যায়, ফাইলগুলো লোড করে ফেলে। ও আচ্ছা, যেগুলো লারাভেলের ডিপেন্ডেন্ট ফাইল ওগুলো লোড করে ফেলে একবারে। একবারেই হয়। ওকে। এটাই আর কি মানে আপনি হচ্ছে কম্পোজার ডিপেন্ডেন্সি ম্যানেজারের মাধ্যমে আপনার ভেন্ডর ফোল্ডারটা লোড হবে। দেখেন এখন কিন্তু ভেন্ডর নাই দাদা, আপনি প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবেন ভেন্ডর আছে কি না। না। এখন আপনি যে আমাদের গিট ব্যাশ কোড, এটা প্রজেক্ট রান করলাম, এটা ওপেন করেন, ওকে। ক্লিক করেন, হ্যাঁ হয়েছে যে। এখন এখানে আমি একটা কমান্ড দিব দাদা, দেখেন কম্পোজার, দেখেন আপনি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম্পোজার, বানান বানান ঠিক বলেছে। বানান বলেছে না, এসিআর, এসইআর, হ্যাঁ, কম্পোজার, আইএন এস টি ডবল এল।
এখন ইন্টার চাপবো দাদা, হ্যাঁ আপনি দেন ইন্টার দেন। আমারটা ইনস্টল আছে অলরেডি। না এই প্রজেক্টটা আপনার ইনস্টল নাই, আচ্ছা আচ্ছা। ওয়াও। আপনার লোকাল পিসিতে আছে কিন্তু এইখানে এই প্রজেক্টে নাই। ওকে। দেখেন এখন কাজ করবে, কোনো এররও আসে নাই, আশা করতেছি ইনশাল্লাহ এখানে। হ্যাঁ এখন দেখেন ভেন্ডর ফোল্ডার চলে আসছে, দেখছেন বাম দিকে। হ্যাঁ 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 বন্ধু বন্ধু। তার মানে এই কম্পোজার ডিপেন্ডেন্সিটা আপনাকে ভেন্ডর ফোল্ডার দিবে, যার মাধ্যমে আপনার অনেকগুলো ফাইল মানে ক্লাস ফাইলগুলো রিকোয়ার হবে, হ্যাঁ। ইনক্লুড হবে সহজ কথায়। আর যখন ওয়েবে অ্যাকচুয়াল সার্ভার আপলোড করব তখন কি ভেন্ডর সহ আপলোড করব? হ্যাঁ দাদা, ভেন্ডর সহই আপলোড করতে হবে। ভেন্ডরের সাইজ কত এমবি? আমরা এখানে ইয়ে করলে বুঝতে হবে দাদা, এই ভেন্ডরের সাইজ নির্ভর করে আপনার প্যাকেজ যদি বেশি ইউজ করেন তখন ভেন্ডরের সাইজ বাড়বে। মনে করেন যে ও আপনি ইমেজ রিসাইজের একটা প্যাকেজ ইউজ করলেন, পিডিএফ করে একটা প্যাকেজ ইউজ করলেন, আরো তারপরে আপনার রোল পারমিশনের জন্য একটা প্যাকেজ ইউজ করলেন, তো সবগুলো তো আপনার ভেন্ডর ফাইলে গিয়ে জমা হবে, ভেন্ডর ফোল্ডারে। ওকে ওকে। তখন ওটা সাইজ বাড়বে। হ্যাঁ। এটা একটু টাইম নেবে দাদা, হ্যাঁ জেনারেট ওকে অপটিমাইজ অটোলোড ফাইলস, এটা ওকে আমাদের হয়তো 2-3 মিনিট টাইম নেবে। ওকে। আচ্ছা আমি আরেকটা জিনিস শিখতে চাই, অনেক কিছুই বলতেছি, ওই পিএইচপির কোড কি লারাভেলের মধ্যে আমি ঢুকাইতে পারবো? সাপোজ আমার একটা পেজ পিএইচপি তে ডেভেলপ করা আছে, নরমাল কানেকশন করে ইয়ের সাথে, ডাটাবেজের সাথে, প্লাস কিছু একটা ডিসপ্লে করে, এটা কি আমি লারাভেলে ইয়া করতে পারবো, কোপ আপ বা অ্যাপেন্ড করতে পারবো? হ্যাঁ আপনাকে অ্যাপেন্ড করতে পারবেন আপনি দাদা, তবে আপনাকে নতুন একটা লারাভেলের প্রজেক্ট ইনস্টল দিতে হবে। ও এটার মধ্যে আরেকটা প্রজেক্ট ইনস্টল দিতে হবে? ওইটার মধ্যে না, ওই আপনার যে পিএসপি প্রজেক্ট আছে ওইটার বাইরে ইনস্টল দিতে হবে, দিয়ে যে যে ফিচার আপনি পিএসপি তে করছেন ওইটা আপনাকে লারাভেলে কনভার্ট করতে হবে বুঝে বুঝে। ও বুঝতে পারছি। কেন, আপনার যে পিএসপি র পিএসপি যে প্রজেক্ট আছে, ওই র পিএসপি প্রজেক্ট আমারও ছিল দাদা, হ্যাঁ 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 তো এখনো আছে। তো আপনার হচ্ছে ওইটা তো আমি সরাসরি লারাভেলের মধ্যে ওইভাবে ঢুকাতে পারবো না, যেহেতু লারাভেলটা ফ্রেমওয়ার্ক আর পিএসপি হচ্ছে মেন কোর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ তো লারাভেলের তো সিস্টেম আছে, যে নির্দিষ্ট কিছু স্ট্রাকচার আছে লারাভেলের, হ্যাঁ যেমন রাউট গুলা কই আছে, রিসোর্স গুলো কই আছে, অ্যাসেট গুলো কই আছে। আর র পিএসপির ইয়েগুলো তো দাদা এরকম না, র পিএসপিতে কে কিভাবে ফোল্ডার নিচ্ছে তা ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য ওই প্রজেক্টটাকে আপনার লারাভেলে নিতে হলে নতুন একটা লারাভেলের প্রজেক্ট ইনস্টল দিয়ে দেন, যে যে কাজগুলো আপনি ওই পিএসপি তে করছেন ওই কোড থেকে আপনি হেল্প পাবেন, ওই কোড হেল্প নিয়ে আপনি হচ্ছে লারাভেলে আবার আপনাকে মাইগ্রেট করতে হবে আর কি। আচ্ছা এখানে একটা কথা বলছে যে এক্স ডিবাগ টাইম আউট কানেক্টিং টু ডিবাগিং ক্লায়েন্ট। ক্লায়েন্ট ওয়েটেড 200 মিলি সেকেন্ড ট্রাই। দাদা এটা যাই দিক আমাদের নিচে কিন্তু আমাদের ওপরে কোনো কি আসছে দেখি, যে ইউজ দ্য কম্পোজার ফান কমান্ড টু ফাইন্ড আউট মোর, মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ভেন্ডর ফোল্ডারে চলে হ্যাঁ আসছে, হ্যাঁ ডান 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 চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। তো আর আমাদের কিছু করতে হবে না, এখন একটা কি ওকে। জেনারেট করতে হবে দাদা, হ্যাঁ প্রজেক্টের জন্য। কি কি জেনারেট করতে হবে? আমি কমান্ডটা চালাই, আপনি দেখেন হুম হুম। এসপি আর্টিজান কি, মানে হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য একটা অ্যাপ্লিকেশন কি দিতে হয়। অ্যাপ্লিকেশন কিটা থাকে কোথায়, ডট ইএনভি ফাইলে থাকার কথা দাদা, দেখি। ও না এখানে তো না, আপনার ভিএস করে গেলে আমি বুঝতে পারবো। এটা ওপেন করেন, এখানে সম্ভবত অ্যাপ্লিকেশন কি নামক কিছু একটা থাকার কথা, উপরের দিকে যদি দেয় অ্যাপ কি দাদা, অ্যাপ কি কিন্তু ফাঁকা এখন। হ্যাঁ হ্যাঁ এখন দেখি কমান্ডটা চালানোর পর অ্যাপ কিটা ওখানে বসে কিনা, হ্যাঁ। হ্যাঁ তো পিএসপি আর্টিজান কি জিইএনই আর টি ই ইন্টার দিলাম, এই যে দাদা একটা কি জেনারেট হয়ে গেছে দেখছেন। হ্যাঁ। এই কিটা না হলে কিন্তু প্রজেক্ট রান হবে না, বুঝতে পারছেন দাদা। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, আমার একটা মেসেজ আসছে, এটা রিপ্লাই দিতেছি। হ্যাঁ, কোথায় অ্যাপ কি আসছে? এই যে 3 নাম্বার লাইনে এনভি ফাইলের দেখেন। ও আচ্ছা, এটা কোথায় কাজে লাগে? এইটা দাদা এটা একটা কোড, লারাভেল তো অনেক কিছুই মনে করেন যে প্রজেক্ট রান করার জন্য একটা আমাকে আইপি অ্যাড্রেসের মতো দেয়, তাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেমনি এরও একটা ইউনিক কোড থাকবে প্রত্যেকটার জন্য, বুঝতে পারছেন। হুম হুম। তো এটা এর নিয়ম আর কি। এটা এটা আচ্ছা, এখন এটা কি পরে কাজে লাগে কোথাও? এটা আমি এখনো ওর কোনো কাজ দেখি নাই, হয়তো বা অ্যাডভান্স লেভেলের কোনো কাজ থাকতেও পারে, আমরা জানি না হয়তো বা। ওকে ওকে। বুঝতে পারছেন দাদা, এইটা আমরা ওইভাবে দেখি না, তবে হ্যাঁ কি ছাড়া আবার আপনার প্রজেক্ট রান হবে না, যেমন কি দাদা আমি আপনি যখন ওয়েব ব্রাউজ করি তখন আমাদের যে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে কি হুম, বলে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তো আমাদেরকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, তাই না।
হ্যাঁ, তো ওইটা তো আমাদের কোনো কাজে লাগে না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওইটার মাধ্যমে কিন্তু আমাকে ওয়েবে কিন্তু ট্র্যাক করা সম্ভব যে হ্যাঁ, আমি হ্যাঁ, কোথা থেকে ভিজিট করতেছি না করতেছি। তো এক্সাক্টলি। এটাও সম্ভবত লারাভেলের কোনো একটা গোপন ট্রিক্স আর কি, বুঝতে পারছেন, অ্যাপ কি। আচ্ছা। এই কিটা যে এখন তৈরি করলা, এটা মানে এখন কি এটা কি কাজে লাগবে কাজ করার সময়? না, আমাদের এটা এইভাবে থেকে যাবে। এভাবে থেকে যাবে। হ্যাঁ। এটা না তৈরি করলে কি প্রজেক্ট রান হইতো না? না দাদা, না তৈরি করলে প্রোডাক্টটা আমার জানা মতে ইরোড দিত। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আমাদের আছে। কাজ কমপ্লিট, আমরা এই কমান্ডটা চালাবো, পিএইচপি আর্টিজান সার্ভ। হ্যাঁ, আর্টিজান সার্ভ, এই যে দাদা হ্যাঁ। প্রজেক্ট রান হয়ে গেছে। এখন আপনি এটা মিনিমাইজ করে আপনি ব্রাউজারে রান করেন। অ্যা এটা মিনিমাইজ করলাম। এখন ব্রাউজারে কি লিখবো? ব্রাউজারে যান, আমি বলতেছি আপনাকে। আপনি লারাভেলের যে প্রজেক্ট রান করেন না দাদা, ওইটাই ওই হ্যাঁ, ওই কোডটা লেখেন 127। লোকাল হোস্ট না, লোকাল হোস্ট না, 127 লেখেন ওখানে। 27। 127 হ্যাঁ, তারপরে ডট ডট জিরো, 0 ডট তারপরে 0 জিরো ডট ওয়ান, 1 জিরো না ওয়ান, আর তারপর হুম, কোলন চিহ্ন, কোলন 8000। 8000। এটা কি লারাভেলের গেটওয়ে? লারাভেলের প্রজেক্ট রানের ইয়ে, এই যে দাদা এখানে দিয়ে দিচ্ছে, এটা আপনার মুখস্থ করতে হবে না। হুম, এই হুম। যে গিট ব্যাশের মধ্যে এই কোডটা আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি এখান থেকে কপি করতে পারছেন, এই যে, ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন। সার্ভার এখানে রান করতেছে। আচ্ছা, আপনি এখানে যেহেতু আবার লোকাল হোস্ট লেখা লাগে না লারাভেলে। না, লোকাল হোস্ট দিয়েও আপনি রান করতে পারবেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা। নো লোকাল ইস্যু। হোস্ট দিয়েও আপনি ওকে। রান করতে পারবেন, চেক করলে আপনি দেখতে পারেন যে লোকাল হোস্ট লিখলে আপনার চলে আসবে। আচ্ছা থাক, এটা এখন আর দেখার দরকার তবে নাই। দাদা লোকাল হোস্ট দিয়ে রান করা এটা প্রফেশনাল ওয়ে না, বুঝতে পারছেন। ওকে। এটাই প্রফেশনাল ওয়ে, আপনাকে একটা প্রজেক্ট রানের একটা ইয়ে দিয়ে দিচ্ছে, অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। এখন হুম, আপনি প্রজেক্টটা ইয়ে করেন দাদা, ক্রিয়েট অর্ডারে ক্লিক করেন। ক্রিয়েট অর্ডার। হ্যাঁ, আপনাকে লগ ইন করতে বলতেছে, তো আপনি একজন ইউজার হিসেবে লগ ইন করেন। user@gmail.com, আপনার ডাটাবেজে একটা ইউজার আছে, হ্যাঁ। ডট user@gmail.com। কম, আর পাসওয়ার্ড দেন কত? 1 থেকে 8। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, লগ লগ ইন। ইন। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ, এখন আপনাকে ক্রিয়েট অর্ডার করতে দেবে। ওকে করেন হ্যাঁ, দাদা, হ্যাঁ, এখন ক্রিয়েট অর্ডারে ক্লিক করেন। ক্রিয়েট অর্ডার। এখন আপনি দেখেন যে ফাংশনগুলো কাজ করতেছেন, ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজ অ্যাপল মাই কম্পিউটার অ্যাড। হুম। এই যে চলে আসছে। ওয়াও এক্সিলেন্ট। এখন কোয়ান্টিটি বাড়ান কমান, তারপরে দেখেন বাড়ে কমে কিনা আপনি কোয়ান্টিটি 10, ওইভাবে কোয়ান্টিটি 1। আচ্ছা, হচ্ছে দাদা। হ্যাঁ হচ্ছে। এখানে আরেকটা পরে লাগিয়ে নিব, সেটা হচ্ছে ইউনিট প্রাইস। সাপোজ 10 দেওয়ার পরেই প্রাইসটা বেড়ে গেল। বাট ইউনিট প্রাইসটার কলাম আরেকটা আছে, তো এটা হলো সাব আছে টোটাল। তো, ওই যে আপেলের নিচেই তো আছে। ও আচ্ছা, আচ্ছা, আপেলের নিচেই আছে। ওকে। তা আমি ভালো এটি ডিজাইনার না, ওই জন্য আপনার হয়তো ডিজাইন। আচ্ছা ঠিক আছে। না, না, আমি অল টাইম এটা কোয়ান্টিটির পাশে দেখে অভ্যস্ত, তো এটা যেটা নিচে আছে এটা দেখিই নেই। এটা দাদা আপনি আমাকে যে ডেমো দিছিলেন ওইটা ওরকম ভাবে ছিল ওখানে, ওই জন্য আমি ওইভাবে ও দিছি। এখানে ছিল। ও হ্যাঁ হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। না, এটা হলো শপিফাই, কিন্তু অনেক বড় একটা দাদা, শপিফাই প্রতিষ্ঠান। যারা বানাইছে তারা অনেক বড় ডেভেলপার, বুঝছেন। হ্যাঁ, আমরা যে ঠিক। ওদেরকে ফলো করে এই কাজটা করতে পারছি, এটা আমাদের অনেক বড় একটা কার্যকতা। বড় একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই প্রজেক্টটা ছোট হলেও এর অনেক কাজ দাদা আপনি কোডের মধ্যে যান তখন বুঝতে পারবেন। আগে হ্যাঁ, ফাংশনালিটি দেখেন কাজ করতেছে কিনা। এখন কি প্লেস অর্ডার দিব? না, ও না, ক্রিয়েট ইনভয়েস করেন, দেখেন কাজ করে কিনা। ক্রিয়েট ইনভয়েস। ওই যে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এটা এখন ক্যান্সেল করেন। ক্যান্সেল। তারপরে হ্যাঁ, আপনি প্লেস অর্ডার গেলে আপনাকে কি বলে দেখেন। প্লেস হ্যাঁ, অর্ডার সেট আপ সেটআপ পেমেন্ট পেমেন্ট। গেটওয়ে, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে সেট আপ করে দেন আপনি ইয়ে করবেন, আর পেমেন্ট ডিউ লেটারে ক্লিক করেন। পেমেন্ট ডিউ লেটার। প্লেস অর্ডার করেন। প্লেস অর্ডার। হ্যাঁ, এই যে অর্ডার প্লেস হয়ে গেছে। এখন আপনি অ্যাডমিনে যাওয়ার জন্য এখন অন্য একটা ব্রাউজারে অ্যাডমিন ওপেন করেন দাদা, হ্যাঁ। অন্য একটা ব্রাউজারে হয়। অ্যাডমিন কিভাবে ওপেন করব? অন্য ব্রাউজারে দাদা, অন্য ট্যাবে না, অন্য ব্রাউজারে যান। ও অন্য ব্রাউজারে। হ্যাঁ, তাহলে বেস্ট হয়। ও এই ট্যাবে গেলে তো ও ওইটাই পাবে, এই ওইটাই পাবে, ইউজারটাই হ্যাঁ। পাবে, কারণ কারণ এটার তবে এই ব্রাউজারে আপনাকে কাজ করে দিতে পারবো আপনার যদি অন্য ব্রাউজার না থাকে। ওই যে ইনকগনিটো। ইনকগনিটোতে গিয়ে এই আর কি। অন্য ব্রাউজার আছে কি? দাদা মাইক্রোসফট এজ নাই আপনার? বিং।
না 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 ধরেন মাইক্রোসফট এজ নামক একটা ব্রাউজার থাকার কথা, সার্চ করেন তো দাদা মাইক্রোসফট, এই যে ওই আছে যে এই হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা আপনি ওপেন করেন। এখানে আবার এই ব্রাউজারটা বড় করেন দাদা, হ্যাঁ হ্যাঁ এটা বড় করলাম। করে ওই কোডটা আবার লেখেন 127 হ্যাঁ 127 হ্যাঁ চলে আসছে ইন্টার দেন। হ্যাঁ এখন লগ ইনে ক্লিক করেন, এখন লগ ইন। হ্যাঁ admin@gmail.com দেন, অ্যাডমিন at এট দ্য রেট অফ gmail.com। gmail.com পাসওয়ার্ড ওই একই দাদা, 1 থেকে 8। জি হ্যাঁ জিমেইল। আচ্ছা জিমেইল ভুল দেন দাদা, একবার ইচ্ছা করে ভুল দেন তো দেখি কি আসে। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এখানে লগ ইন ভুল দিচ্ছি। ও, ম্যাথস আচ্ছা অ্যাডমিন এট অফ জিমেইল 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ এবার ঢুকছে। এখন আপনি অর্ডারে ক্লিক করেন। অর্ডার। এই যে পেমেন্ট ডিউ, ইয়েস মানে ও পরে পেমেন্ট দিবে আপনাকে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। এখন ওকে তো এখন দাদা তোমার আপনি এখন দাদা আপনাকে কোড বুঝা দিতে হবে তাই না? হ্যাঁ 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 তোমার এটা করতে কত ঘন্টা লাগছে এই পুরো সিস্টেমটা বানাইতে? দাদা আমার তো খুব বেশি সময় লাগছে না, কিছু এরর আসছিল যেটা চ্যাট জিপিটি সলভ দিতে পারেনি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি নিজে থেকে কিছু কাজ করছি, সেটা আপনাকে কোডের মধ্যে দেখাবো যে কোনগুলো আমি নিজে ইমপ্লিমেন্ট করেছি। তাও তাও মোটামুটি কত আওয়ার্স লাগছে সব মিলিয়ে? আমার 2 ঘন্টার মধ্যে হয়ে গেছিল বুঝছেন, 2 2.5 ঘন্টা। আড়াই ঘন্টা। হ্যাঁ আচ্ছা তিন কিন্তু তিন তিন ঘন্টা মানে টোটাল এটা বানাইতে? লাগছিল দাদা, কিন্তু পরে হ্যাঁ আমার অনেক টাইম লাগছিল ওই এরর গুলো ফিক্স করতে বুঝছেন। এরর ফিক্স করতে আরো কত ঘন্টা লাগছে? আমি গতকালের আগা মানে গত পরশু এই কাজ করছি না, অনেক রাত পর্যন্ত হ্যাঁ করছিলাম দাদা, রাত হ্যাঁ 12টা পর্যন্ত, 12 1টা পর্যন্ত হ্যাঁ। কাজ করছিলাম। তাইলে তাইলে তা টোটাল কত আওয়ার্স হবে সব মিলে একদম? তাও 6 7 ঘন্টা তো হবেই। 6 7 ঘন্টা তার মানে ফুল একদিন। আচ্ছা দাদা এর কোনো বিষয় না, না আপনি না আচ্ছা আচ্ছা না না ভালো না না আমার আমার এটা জানার একটা এস্টিমেশন আছে এত এটার একটা। সময় লাগতো না দাদা ওই এরর হ্যাঁ, গুলা আমি তো না লাগে আমি হ, জানি। আমি আমি ইয়া না আমি প্রোগ্রামার না। একটা প্রোগ্রাম বানাইতে প্রোগ্রামারের ঝাল ছুইটা যায়। সময় লাগার কারণ বরং আছে করে কি জানেন বাগ দাদা, আমি আপনাকে বলি, আমি একবার ইনিশিয়ালি একটা প্রজেক্ট ইনস্টল দিয়েছি, ওখানে আবার অথেন্টিকেশন সিস্টেম বানাইছি, কিছু ছোটখাটো ডিজাইনও করতে হয়েছে। আগে আগে আমি প্রজেক্টের মার্কআপটা রেডি করে নিছি, টেবিল হুম, গুলো আছে যেগুলো আপনার আসছে এগুলো আমি আগে রেডি করে নিছি বুঝছেন দাদা। হুম, 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 তারপরে না আমি ওটাকে ডায়নামিক করছি, এজন্য সময় লাগাটাই স্বাভাবিক। হুম। আচ্ছা অর্ডারে ক্লিক করেন করছেন তো দাদা তাই না? এখন আপনি আরো করতে পারেন দাদা, ভিউ ডিটেলসে ক্লিক করলে এই কাজটা কিন্তু করি না, এখানে অর্ডারের ডিটেলসটা আপনি শো করতে পারেন। এটা ভিউ আপনি না ডিটেইলস। হ্যাঁ এটা ওকে, আপনি না পারলে আমি করে দিব, সমস্যা নাই। ওকে, ওকে। আচ্ছা এখন দাদা আপনি কোডে যান, কোডে হ্যাঁ। প্রথমে অথেন্টিকেশন বুঝবেন নাকি ফাংশনালিটি আগে বুঝবেন? অথেন্টিকেশনটা আগে বুঝি। তাছাড়া তো অন্য কাজগুলো বোঝা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাদা আপনি অথেন্টিকেশন বোঝার জন্য আপনি কোডটা ওপেন করেন, ডট ইএনভি ফাইল কেটে দেন, হ্যাঁ ডট ইএনভি, হ্যাঁ। ইএনভি ডট এখন তুমি এক্সাম। মাউসের কন্ট্রোল নিতে পারো। মাউসের মাউসের কন্ট্রোল কন্ট্রোল না দাদা, আচ্ছা আচ্ছা। মানে মাউসটা নাও। হ্যাঁ, আচ্ছা তাহলে দাদা আমাদের আগে যাইতে হবে রাউটসের ওয়েব ডট পিএইচপি তে আমি অথেন্টিকেশনের কাজগুলো করে রাখছি, হ্যাঁ হ্যাঁ, এই যে লগ ইন ফর্ম। হ্যাঁ, তো তো আমি লগ ইন ফর্মে যাই থাকি, অথ কন্ট্রোলের লগ ইন ফর্মে যাবো সর্বপ্রথম দাদা, হ্যাঁ হ্যাঁ, তো অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ কন্ট্রোলার, কন্ট্রোলার হ্যাঁ, কিন্তু ক্রিয়েট করে নিছি কমান্ড দিয়ে দাদা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ক্রিয়েট করার পর আমরা এখানে আসছি, দেখেন আপনার পাবলিক ফাংশন লগ ইন ফর্ম। তো লগ ইন ফর্মের এইখানে আমি একটা কন্ডিশন দিছি যে ইফ অথ স্কোপ চেক, এর অর্থ হচ্ছে যদি লগ ইন অবস্থায় থাকে হ্যাঁ। তাহলে তাকে রিটার্ন রিডাইরেক্ট করো ড্যাশবোর্ড ইউআরএল এ। হুম, হুম, তো ড্যাশবোর্ড ইউআরএল আমার আবার এখানে ডিফাইন করা আছে, দেখেন এই যে ড্যাশবোর্ড ইউআরএল দাদা, হুম, হ্যাঁ হুম, 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 তো ওই ড্যাশবোর্ড আমরা পরে যাচ্ছি, ড্যাশবোর্ড ইউআরএল যখন আমরা দেখবো তখনই বুঝতে পারবো না, হ্যাঁ হুম, আর যদি লগ ইন না করা থাকে তাহলে রিটার্ন ভিউ লগ ইন মানে লগ ইন ফর্মটা দেখা হয়, লগ ইন ব্লেড ফাইল। হুম, হুম, হুম। তো আমি লগ ইন ব্লেড ফাইলটা এখন ওপেন করব, সেটা কোথায় আছে, রিসোর্সের মধ্যে, ভিউজের এখানে মধ্যে তো লাল হয়ে রয়েছে অথটা কিন্তু তারপরেও এটা তো কাজ করতেছে। সফটওয়্যারটা রান আচ্ছা দাদা হচ্ছে আমি একটু বলি, এটা এখন আমার আপনার কোডের এরর না, এটা ভিএস কোড অনেক সময় এরকম এরর আসে, আমার প্রজেক্টেও আসে। ওকে আচ্ছা এটা তাহলে সমস্যা না কোনো। না এটা সমস্যা না,
একটা কোড এডিটর অনেক সময় ওই ডটটা দেখায়। ওকে। আচ্ছা, এখন রিসোর্স ভিউজ এর মধ্যে আমরা লগইন ফাইল আসলাম। তো লগইন ফাইলে আমি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করছি দাদা, হ্যাঁ এখানে। বুঝলাম। তো বুটস্ট্র্যাপ দিয়ে আমি এখানে কি করছি আপনি দেখেন, প্রথমে একটা ফর্ম নিছি, এই যে দেখেন ফর্ম ট্যাগ, এই যে এখান থেকে এই পর্যন্ত ফর্ম ট্যাগটা দাদা, এখানে শুরু এখানে শেষ। আমার কেন জানি মাউসের ইয়েটা কাজ করলো না। দাদা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কি হলো? হ্যালো দাদা, না, হ্যালো দাদা। খুবই দুঃখিত, আমার এখানে ইলেকট্রিসিটি ও চলে গেছে। আচ্ছা দাদা, আসুক তখন আপনি নকবেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, ১৫-১০ মিনিট হ্যাঁ 10 যদিও মিনিট লাগে, 15 মিনিটের তুমি মধ্যে একটু আসবে, আমি লাইনে আছি দাদা, ইয়ে করো। সমস্যা নেই, হ্যাঁ। না, তুমি ওই রেকর্ডারটা অফ করে রাখো। ও হুম? আচ্ছা 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 দাদা, আচ্ছা। রেকর্ডারটা অফ করে রাখো, পরে এটারে ২ টা ভাগে